আসসালামু আলাইকুম। আরোগ্য হল, রাজশাহী। ডাক্তার মোহাম্মদ হাফিজান পান্না। আজ আমি আপনাদের সামনে HR হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। আজকে আলোচনা হচ্ছে HR-37 ওষুধ। HR-37 এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ, অর্থাৎ কয়েকটি ওষুধের সমন্বয়ে যে ওষুধ তৈরি হয় তাকে কম্বিনেশন পটেন্সি ড্রপ বলা হচ্ছে। সেটা নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব। HR-37 মূলত হিস্টেরিয়া রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। HR-37 ওষুধটি এটি একটি যেহেতু পাকিস্তানি ওষুধ, এটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এটি মাসুদের ওষুধ হিসাবে পরিচিত। আচ্ছা, HR-37 ওষুধটা হিস্টেরিয়া চিকিৎসায় কার্যকর। HR-37 ওষুধটি বর্ণনা। HR-37 ওষুধটি সমস্ত হিস্টেরিক্যাল অবস্থায় ব্যবহার করা হয়। HR-37 রোগী চরম নার্ভাসন করে, সেক্ষেত্রে কার্যকর। HR-37 রোগী মানসিক এবং বিরক্তিতে ব্যবহার করা হয়। HR-37 রোগী গলায় শ্বাসরোধে এটি অত্যন্ত কার্যকর। আচ্ছা, মাসিকের পূর্বে হিস্টোরিক ফিট যেসব রোগী লাগে তাদের চিকিৎসায় ব্যবহার করা হয়। HR-37 রোগী বুক ধড়ফড় এবং অনিদ্রা সহ উদ্বেগ থেকে মুক্তি দিতে সক্ষম। এবার HR-37 ওষুধের ভূমিকা। হিস্টেরিয়া হলো হিস্টোরিক্যাল ব্যাধিগুলির একটি বিশেষ বৈশিষ্ট্য, যেখানে একজন রোগী শারীরিক লক্ষণগুলি অনুভব করে যার একটি জৈব কারণ, পরবর্তীতে একটি মনস্তাত্ত্বিক রয়েছে, এবং হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার অত্যাধিক আবেগ, নাটকীয়তা এবং মনোযোগ সন্ধানী আচরণ হিসেবে চিহ্নিত করা হয়। আচ্ছা, HR-37 হিস্টেরিয়ার সাধারণগুলো কারণ: মানসিক আব, বিষণ্ণতা, মানসিক চাপ, ট্রাজিয়াম, ডিমোনেসিয়া, হস্তমৈথুন ইত্যাদি। HR-37 হিস্টেরিয়ার সাধারণ লক্ষণ: মাথা ব্যথা করবে, শ্বাসরোধ করবে, বুক ধড়ফড় করবে, অনাজ্ঞতা, অত্যন্ত দ্রুত হার্টবিট, কেস এবং দাঁত ইত্যাদি। আচ্ছা, এবার আপনাদের সামনে HR-37 হিস্টেরিয়া ইঙ্গিত। সমস্ত হিস্টোরিক অবস্থায় ব্যবহার করা হয়। চরম নার্ভাসনেস, গলার বলের মতো অনুভূতি, শ্বাসরোধ, অনিদ্রা, ঋতুস্রাবের আগে হিস্টোরি এবং ফিট লাগা ইত্যাদি। যদি এরকম কোনো রোগীর সমস্যা দেখেন, যে এক কথা এটা বলা যেতে পারে এটা মানসিক সমস্যাটা খুব বেশি। যেসব রোগী মানসিক এরকম সমস্যা থাকবে, যাদের হিস্টোরিয়ার লক্ষণ থাকবে, মাসিকের পূর্বে এরকম সমস্যা দেখা দিবে, সেসব রোগীর ক্ষেত্রে HR-37 ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। এটা সেবন বিধি কীভাবে আপনার খাবেন: প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখন ওষুধ সেবন করবেন, 1 ডোপ পরিমাণ মতো বিশুদ্ধি পানি নেবেন। সে পানিতে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দিন। পানিটি ভালোভাবে ঝাঁকে নিন, তারপরে সেবন করুন। যখনই সেবন করবেন তখনই এভাবে সেবন করবেন, সকালে, দুপুরে ও রাত্রে। শিশুরা 8 থেকে 10 ফোঁটা ওষুধ, তারাও 1 ডোপ পরিমাণে 3 বার সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। HR-37 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, তবে স্থানীয় কোনো ডাক্তারের পরামর্শের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন। তারপর আমি বলবো, নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয়। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম। HR-37 ওষুধটি
বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। HR-37 সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন। আচ্ছা, www.arogyohomihall.login করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। এটি আমার একটা ওয়েবসাইট, এখানে অনেক কিছু দেওয়া আছে। আরেকটা কথা বলে রাখি, না বলে পারছি না, বর্তমানে আমাদের দেশে অধিকাংশ মানুষ আপনার ডায়াবেটিক্স এবং প্রেশারে আক্রান্ত। তারা সবাই অ্যালোপ্যাথি ওষুধ সেবন করেন। যেহেতু অ্যালোপ্যাথি ওষুধ তারা সেবন করেন, এক্ষেত্রে তারা যদি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে চান তাহলে তারা অবশ্যই আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করবেন। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কারো দেখা দিবে না। আমাদের ওষুধ যদি খালি পেটে খান তাতে ক্ষতি কোনো দিক নেই। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যেসব রোগী বন্ধা, মহিলা হোক বা পুরুষ হোক বন্ধা, বাচ্চা হচ্ছে না, বহু চিকিৎসা নিয়েছেন, এক পর্যায়ে হতাশায় আছেন যে বাচ্চা আর কোনোদিনও হবে না। যেহেতু এক পর্যায়ে তারা এভাবেও দেশের বাড়ি পর্যন্ত গেছেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, কিন্তু সুফল পাননি। আমি তাদেরকে বলছি, আপনারা ভরসা রাখেন আল্লাহর উপরে, আমাকে বিশ্বাস করেন, আরোগ্যমেলা আসেন, চিকিৎসা নিন, অবশ্যই এটি সম্ভব। আজকে এখানে আলোচনা শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আলোচনা হবে। যাবার আগে বলে দিতে চাচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি, এবং লাইক কমেন্ট করে কে কোন জেলা থেকে দেখছেন তা জানিয়ে দিন। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।